ক্যানিং স্টেডিয়ামে সেখানে খেলায় বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, সিভিক ভলেন্টিয়াররা লাঠি উঁচিয়ে মারছে, লাঠি পেটা করছে। এদের কাজ এটা নয় যেটা নন্দীগ্রামেও করেছে, মামলা হওয়া উচিত, সরাসরি হাইকোর্ট অবমাননা। মামলা করলে কি হলো, ছেড়ে দিল কেন? গৌরাঙ্গ ঘোড়াকে জেলে পাঠায় আর হুমায়ুনের বেটাকে ছেড়ে দেয় মুসলমান বলে। হুমায়ুন বৃহস্পতিবার দিন এসপি অফিস ঘেরাও করে বহরমপুর অচল করবে বলে। তার মানে এই সরকার জামাতিদের কাছে আত্মসমর্পণ করছে, এটাই তো প্রমাণিত হয়। গৌরাঙ্গ ঘোড়া তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন, তফসিলি পরিবার, শিডিউল কাস্টের লোককে কোর্টে যেতে হয়, বেল ক্যান্সেল করায়। আর হুমায়ুন সাহেবের ছেলে মুসলমান বলে ধমক খেয়ে তাকে 6 ঘন্টা পরে থানা থেকে ছেড়ে দিতে হয়। এটা পশ্চিমবাংলার হিন্দুরা দেখুক মমতা ব্যানার্জির পুলিশের আচরণ, একজন সনাতনী শিডিউল কাস্ট পরিবারের সঙ্গে কি আচরণ করছে, আরেকটা মুসলমান পরিবার যে এখানে বাবরের নাম লিখতে চাইছে তার সঙ্গে কি আচরণ করছে। দাদা, নন্দীগ্রামেও বিজেপি কর্মীকে মারছে, মন্দির বাজারেও আপনাদের বিজেপির BLO 2কে বেধড়ক মারধর করেছে, তার স্ত্রীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ করেছে। 24 ঘন্টা কেটে গিয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নেবে না। পুলিশের কাজ তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করা। আর আপনি যদি তৃণমূল কংগ্রেসের লোক হন আর বিশেষ কমিউনিটির গুন্ডা টাইপের লোক হন, তাহলে পুলিশ ছোঁবে না। যেমন সিভিক ভলেন্টিয়ার উদয় রাও খড়গপুরে, তাকে পিটিয়ে মেরে দিয়েছে ওখানকার তৃণমূল কাউন্সিলর হাদি হোসেন এবং তার বাহিনী আজাদ, একজনও গ্রেপ্তার হয়নি। কালকে খড়গপুরে আমি প্রতিবাদ করেছি, তার বাড়িতে গেছি, মিছিল করেছি। এই সর্বত্র অসংখ্য উদাহরণ রয়েছে। এর সলিউশন একটাই, নন্দীগ্রামের লোককে দেখে শেখা উচিত বাংলার লোক। এখানে বাড়িতে বাড়িতে চাকরি দিবে বলেছে, 1,500 পুলিশ পাঠিয়েছিল অশোক মজুমদারের নেতৃত্বে, মমতা ব্যানার্জির একজন সিকিউরিটি অফিসার। সব বাড়িতে ছবি তুলে বলেছিল বাড়ি ঘর দেব, সব বয়স্কদের বার্ধক্য ভাতা দেব। এমন কিছু নেই, লোভ দেখায়নি। তারপরেও নন্দীগ্রামের জনগণ মুখ্যমন্ত্রীকে হারিয়ে ঘরের ছেলেকে জিতিয়েছিল। নন্দীগ্রাম 21-এ যা বুঝেছিল, এখন অভয়ার বাবা মা তাই বলছে। 26,000-এ চাকরি গেছে, তারাও সেই কথা বলছে। এখন হুমায়ুন কবির, নৌসাদ সিদ্দিকীদেরও একই কথা বলতে হচ্ছে। তাই নন্দীগ্রাম গতকাল যা ভাবে, আজকে পশ্চিমবঙ্গকে তা ভাবতে হচ্ছে। আগামী দিন পশ্চিমবঙ্গ যদি নন্দীগ্রামের দেখানো পথে হাঁটে, তাহলে পশ্চিমবাংলার শিল্পে বলুন, কর্মসংস্থানে বলুন, এই দুরবস্থা হতে পারে না। নন্দীগ্রামে 2টো ব্লকে 30,000 যুবক পরিযায়ী শ্রমিক, জানেন? 30,000 যুবক। তার মধ্যে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে 17,484 জন যুবক পরিযায়ী শ্রমিক হয়ে বিজেপি শাসিত রাজ্যে কাজ করে রোজগার করে এখানে পাঠান, যার মধ্যে প্রায় 10,000 মুসলমান ছেলে। তারা কোথায় কাজ করছে? বিজেপি শাসিত রাজ্যে, মহারাষ্ট্রে, গুজরাটে, অন্ধ্রপ্রদেশে, উড়িষ্যাতে, দিল্লিতে, হরিয়ানাতে, ইউপিতে। এই তো বাস্তব চিত্র। কিন্তু তারপরেও তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাকে গুজরাট হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাকে গুজরাট হতে দেব না। এই জন্য তো উনি টাটাকে তাড়িয়েছেন, এবং সেই জন্য টাটা গুজরাটে চলে গেছিল। রতন টাটা ঠিক আর মমতা ভুল, এটা সবাই জানে। সুমন বিশ্বাসের সঙ্গে আপনি বারে বারে যোগাযোগ রেখেছেন, তাদেরকে পাশে থাকারও আশ্বাস দিয়েছেন, দাবি আদায়েরও কথাও বলেছেন। আজকে দেখা গেল হুমায়ুন কবির তাদের সঙ্গে দেখা করলেন এবং তাদের পাশে থেকে তাদের দাবি আদায়ের কথাও বললেন। সে কি উনি কি বলছেন আমি এসবে নেই। আমরা পরিষ্কার বলছি যে সুপ্রিম কোর্ট একটা সুযোগ দিয়েছে, 31শে আগস্ট পর্যন্ত এদের চাকরি থাকবে।
এপ্রিল মাসে ভোট হলে বিজেপি সরকার হয়ে যাবে। বিজেপি সরকার হলে আমি কথা দিতে পারি, যোগ্যদের তালিকা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে বলবো যে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক, অযোগ্যদের চাকরি বাতিল করা হোক। প্রত্যেক বছর এসএসসি হবে, ওএমআর সিটে চাকরি হবে। বেকার ছেলেরা ফর্ম ফিল আপ করে আসবে, এক্সামের একটা কপি বাড়িতে নিয়ে আসবে। এখন রেলের পরীক্ষা তাই হচ্ছে, এবং রেলে পশ্চিমবঙ্গে সেন্টার করছে না, উড়িষ্যাতে সেন্টার করছে। যেহেতু এখানে পরীক্ষা সেন্টারও অর্থের বিনিময়ে প্রশ্ন বলে দেওয়া হয়। এই তো পশ্চিমবাংলার বর্তমান অবস্থা। তাই সুমনরা নিশ্চিন্ত থাকুক, ভগবান উপর থেকে তাকিয়েছে, সুপ্রিম কোর্টও সময় দিয়ে দিয়েছে। বিজেপি সরকার এলে যোগ্যদের পাশে বিজেপি দাঁড়াবে। দাদা অভিষেক কমিশন যদি বন্দ্যোপাধ্যায় অনুমতি বলছেন না দেয় সেক্ষেত্রে বিএলএ-2দের উপস্থিত থাকার কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় উপস্থিত হবে? হিয়ারিং ক্ষেত্রের চলাকালীন মধ্যেই। সেন্টারের মধ্যে। তো ইলেকশন কমিশন বুঝবে, ও তো গুন্ডামি। আমরা দেখুন, বিজেপির কোনো দায় নেই 14ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট বের করানোর। যদি শুনানি ঘেঁটে দেন, ভোটার লিস্ট বেরোবে না। ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না। ভোট না হলে কাউকে চাইতে হবে না, রাষ্ট্রপতি শাসন হবে। দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় অতএব ভাইপো বাবু, আপনি সবকে ঢুকিয়ে দেন ভিতরে, ঘেঁটে দেন। আমাদের দায় নেই, দায়ী ইলেকশন কমিশনের আর তৃণমূলের। সঠিক সময়ে ভোটার লিস্ট না বেরোলে 5ই মে মধ্যরাত্রি থেকে কাউকে দাবি করতে হবে না। সংবিধানে লেখা আছে, যথাসময়ে 5 বছরের মধ্যে ভোট না হলে অটোমেটিক রাষ্ট্রপতি শাসন হবে। আর রাষ্ট্রপতি শাসন হলে কি হবে জানেন? রাষ্ট্রপতি শাসন হলে একদম লাল হয়ে যাবে পিছনটা। দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে পরিযায়ী শ্রমিকদের সশরীরে উপস্থিত হওয়ার কোনো নোটিফিকেশন নেই। আমাদের প্রশ্ন, কেন ভার্চুয়ালি হবে না? যদি কেউ সশরীরে থাকার কথা বলেন তাহলে নোটিফিকেশন দেখতে চাইবেন। সশরীরে আসার কথা বলে যা তাদের টিকিটেরও টাকা চাইবেন, যাদের যাদের সমস্যা আছে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওর কথার উত্তর দেব, ওর কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। উনি যার আলোকে আলোকিত তাকে আমি হারিয়েছি। আমি উত্তর দিলে ওর পিসির কথার উত্তর দেবো, বলুন। দাদা, ভাটপাড়া পৌরসভায় 2 নম্বর ওয়ার্ডে ভাটপাড়া বয়েজ স্কুলে 2 নম্বর পার্টে হিয়ারিং চলাকালীন বিএলএ-2দের তদারকি করতে বাধা ওখানকার ভাইস চেয়ারম্যান দেবজিৎ ঘোষ। এগুলো বিচ্ছিন্ন ঘটনা। অ্যাকশন নিতে হবে ইলেকশন কমিশনকে। আর এসআইআর সুষ্ঠুভাবে না হলে ভোটার তালিকা বেরোবে না। দাদা আপনার আপনি কোন চ্যানেল? আজকে দাদা 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 এখানকার ছেলে না? দাদা এটা সিভিক ভলেন্টিয়ার ধরে কে? আপনি? হ্যাঁ, আপনি কোন চ্যানেল? আপনি সিভিক ভলেন্টিয়ার তো? সিভিক ভলেন্টিয়ার সাংবাদিক না? সিভিক ভলেন্টিয়ার সাংবাদিক হতে পারে? হ্যাঁ, এটা আপনার কাজ নয়। সিভিক ভলেন্টিয়ার সাংবাদিক হতে পারে না। গরিব ছেলে আমাকে বলবেন এই 5,000 টাকা করে দেবো, না আপনার কাজ নয়। আমার কাছে সব খবর থাকে। মন্ত্র করে বাবা মাকে প্রণাম করে বাড়ি থেকে বেরোয়, সে সনাতনীরা এইসব কাজ করতে পারে না। নিজেরা ছিঁড়েছে, আর একটা টাউট জুটেছে গর্গ, তাকে হিন্দু বলে ব্লক সভাপতি থেকে সরিয়ে দিয়েছে, তাও লজ্জা নাই। বিপদের সময় সুফিয়ান যখন ঘরে ঢুকে গেছিল, তাহের যখন জেলে চলে গেছিল, সাউদ্দিন যখন এলাকা ছাড়া হয়েছিল, তখন গর্গকে করে দিয়েছিল ব্লক সভাপতি। যেহেতু গর্গ হিন্দু, তাই গর্গকে সরিয়ে দিয়েছে। 7 জনের 1 জন, 7 জনের মধ্যে 4 জন মুসলমান, কোর কমিটি, চোর কমিটি।
সুফিয়ান আবার আগের ভূমিকায়। তার লজ্জা নেই এই ছেলেটার, ওর উপায়ও নেই। কলেজের পার্ট টাইমের টিচার, একদিনও কলেজ করে না, একটা ক্লাস করে না, তৃণমূলে নাম লিখিয়ে না রাখলে চাকরিটাও যাবে। তাই তিনি অভিযোগ করে দিয়েছেন, শুধু এখানে নয়, কলকাতাতেও অভিযোগ করে দিয়েছেন ক্যামাক স্ট্রিটে। ধর্মভাব রক্ষা করো, পুলিশকে জানিয়ে দিয়েছে, পুলিশকে ধরতেই হবে। পরশুদিন আমি মোহাম্মদপুর স্কুলের, প্রাইমারি স্কুলের 75 বছর পূর্তিতে এসেছি। আমি আসার ঠিক আধ ঘন্টা আগে এখানকার একজন এসআই, তিনি 5টা মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়ান, হেলমেট মাথায় থাকে না। তিনি নাকি পিসি পার্টি। কি পিসি পার্টি? প্লেন ক্লথ পার্টি নয়, পিসির পার্টি। পিসি মানে মমতা ব্যানার্জি, একজনই তো রেজিস্টার পিসি, একজনই তো তার ভাইপো। 5টা মোটর সাইকেল নিয়ে চলে গেছে ধনঞ্জয়ের ভাইয়ের বাড়িতে। গৌরাঙ্গ ঘোড়া, জেলে মারা, বাড়িতে নেই, শ্বশুর বাড়িতে ছিল। দরজা ভাঙা, হার্ডলি 25-26 বছর হবে ও স্ত্রীর বয়স, আন্দাজে বলছি। তার কাপড় চোপড় ছিঁড়া, ধাক্কা ধাক্কি করা, তার 2.5 বছরের বাচ্চাকে কোল থেকে ফেলে দেওয়া। তারপরে মোহাম্মদপুরে গিয়ে তার শ্বশুর বাড়ি থেকে তাকে তুলে নিয়ে এসছেন এক কাপড়ে। একাধিক ভেকুটিয়াতে পঞ্চায়েত মেম্বারের বাড়িতে হামলা হয়েছে। আপনি কি ভাবছেন আমি ছেড়ে দেবো নাকি? আমি ছেড়ে দেব? আমি গাড়িতে উঠে ব্যাক করছি, আমাকে বলে গৌরাঙ্গ ঘোড়া স্ত্রীকে আর বাচ্চাকে মেরেছে। আমি তো ওই খাতায় কলমের এমএলএ নই, আমি তো আজকের হালি নেতা নই। ভাইপোর যেদিন চাল চুটা ছিল না, নাম জানতো না, সেই দিন 2003 সাল থেকে আমি সাধনতোয়াড়ি যুব সভাপতি। এখানে কুড়ে ঘরে দেবীশঙ্কর পান্ডা থাকতেন, এই ঘরে, এটাই ছিল আমার আশ্রম। আমি নন্দীগ্রামে এসে দেবীদার পায়ের কাছে বসে থাকতাম অনেক বয়স থেকে, ছোট বয়স থেকে। আমি সেদিনকার লোক। গোকুলনগরের প্রধান অশোক মন্ডলকে পিটিয়ে হাড়গোড় ভেঙে দিয়েছিল, 50 টুকরা কোমর থেকে পা। আমি তুলে নিয়ে গেছিলাম। অমিয় মাইতির কারখানা পুড়িয়ে দিয়েছিল, ছাই করে দিয়েছিল। আমি সেদিনকার লোক। সেদিন আমার কোনো ভাবনা ছিল না যে এখানে এমএলএ দাঁড়াবো, এমপি হব, মন্ত্রী হব, বিরোধী দলনেতা হব। আমি হিসাব করে কোনোদিন কাজ করিনি নন্দীগ্রামে। আমি আমার গৌরাঙ্গ পার্টি কর্মী, শিডিউল কাস্ট পরিবার, মার খাবে, বাচ্চাকে মারবে, আর আমি গাড়ি নিয়ে কলকাতা বা কাঁথি চলে যাব। দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে, খেতে হবে। এ বান্দা শুভেন্দু অধিকারী নয়। গাড়িটা ঘুরিয়ে নিয়ে থানায় এসেছি, আসার সাথে সাথে সব পালিয়েছে ছুটে। ধর্মভাব রক্ষা করো। গৌরাঙ্গকে ধরেছে, জামিন আমি করাবো, অনেককে জামিন করিয়েছি। মেঘনাথদের মতো ভদ্রলোককে হলদিয়া থানাতে পিসিতে নিয়ে সারা রাত্রি ধরে দাঁড় করিয়ে রাখতো। 2টোর সময় জিজ্ঞাসাবাদ করত, আর 2টো কথা জিজ্ঞেস করত। শুভেন্দু অধিকারী 7,000 কোটি টাকা আছে, কোথায় আছে আপনি জানেন? আর বলতো আপনি বিজেপি করেন কেন? কোনো ভবিষ্যৎ নেই বিজেপির। আপনি তৃণমূলে আসছেন না কেন? আপনাকে সব দিয়ে দেব। এটা পুলিশের কাজ। শ্যামল সাউ বলে আমাকে,
তুলসী পূজার দিন এসেছিলাম, বলে আমাকে এই আইসি ডেকে বলছে আইপ্যাকের সঙ্গে মিটিং করিয়ে দিয়েছে, বলছে তৃণমূলে যোগ দিতে হবে। বলছে আমি যোগ দিইনি, আমি বসেছি, যোগ দিইনি। এলাকার মানুষের সঙ্গে, হিন্দু সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। বৃন্দামঞ্চকের মার্ডার কেসের চার্জশিটে তার নাম দিয়ে দিয়েছে। আপনি কিছু করতে পারবেন? করতে পারবেন? আমি এই আইওকে নিয়ে যাব অনেক দূর, কষ্ট আদায় করব, প্রমাণ করতে পারবেন না আপনারা? একটার পর একটা বিজেপি নেতাকে ডেকে পুলিশকে দিয়ে এই ধরনের অত্যাচার, আপনি কি ভেবেছেন এতে আপনাদের ভোট বাড়ছে? আমি বলছি কমছে। এপ্রিল মাসে বিজেপি পার্টি আমাকে বললে আমি আবার এখানে দাঁড়াবো, আর বিজেপি পার্টি যদি বলে আপনাকে অন্য প্রার্থী দিচ্ছি, একজন বুথের সভাপতিকে দিচ্ছি, তাকে জেতাতে হবে, আমি একা তো পারবো না, সবাইকে নিয়ে আমি জেতাবো। আমি শুভেন্দু অধিকারী, আমি এখানকার হিন্দুদের অনাথ হতে দিতে পারি না। এরা যাকেই ভোটে দাঁড় করাক না কেন, মমতা ব্যানার্জি নিজে দাঁড়িয়েছে, স্টিয়ারিং কার হাতে ছিল? সুফিয়ানের হাতে, ইলেকশন এজেন্ট। গর্গকে হিন্দু বলে সরিয়েছে, কোর কমিটির 7 জনের 4 জন মুসলমান, ভদ্র মুসলমান নয়, নামাজ পড়া মুসলমান নয়, জাকাত করা মুসলমান নয়, জুয়া খেলা মদ খাওয়া মুসলমান। খোকন বলছে চোর, মাসুদ বলছে রাস্তায় বসে জুয়া খেলে, আমাদের ধর্মে এটা হারাম। আর তৃণমূলের নেতা এরা। আমরা গৌরাঙ্গ ঘড়া স্ত্রীকে দিয়ে এসসি কমিশনে কমপ্লেন করেছি, এসসি কমিশন ডিজিকে নোটিশ করেছে, রাজীব কুমারকে। মহিলা কমিশন আসছে, 5 তারিখে কোর্ট খুললে রিট করব। মুকুল মল্লিক এবং তার সঙ্গে যে সিভিক গুলো গেছিল, বিশ্বজিৎ জানা সহ প্রত্যেকের নামে এফআইআর হবে, এসসি সেকশন লাগবে, অনেক দূর নিয়ে যাব, কিছু করতে পারবেন না আপনারা, ছাড়া হবে না। সুপ্রিম কোর্টের আদেশ আছে, মামলা হলে 35-এ নোটিশ দিতে হবে, হঠাৎ করে গিয়ে অ্যারেস্ট করতে পারবেন না। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ, আপনি সুপ্রিম কোর্টের উপরে আইসি, এখানে একজন এত বড় জেলা একজন ভাইপের পছন্দের অফিসারকে এনেছে, তিনি এসপি ইনচার্জ। ভোট এলেই ইলেকশন কমিশন তাকে ঘাড় ধাক্কা মেরে সরায়, ডায়মন্ড হারবার থেকেও সরিয়েছিল, এখান থেকেও সরাবে। কাউন্ট হচ্ছে ডেট। আপনারা আমাকে চেনেন না, আপনাদের মালিক মমতা ব্যানার্জিকে আমি নন্দীগ্রামের জনগণকে নিয়ে হারিয়েছি। আপনারা আছেন তো এই লড়াইতে? বাংলাদেশ হতে দেবেন পশ্চিমবঙ্গকে? দেবেন না তো? তাহলে বেলা 1টা বাজে, লড়াই হবে, আমরা ছাড়ব না। আপনারা গ্রামে গ্রামে মানুষকে সংগঠিত করুন। এত বড় বড় কথা বলেন, আমি প্রত্যেকদিন সেবা দিই,
ভাইপো বলছে নন্দীগ্রাম থেকে অনেক অনুরোধ গেছিল। কে অনুরোধ করেছিল? সুফিয়ান। কে অনুরোধ করেছিল? কে অনুরোধ করেছিল? মামুনির গায়ে বোম ফেলেছিল যে, কে অনুরোধ করেছিল? দেবব্রত মাইতিকে খুন করেছিল যারা, কে অনুরোধ করেছিল? শিডিউল কাস্ট মহিলা রথিবালা আড়ি 65 বছর, তাকে খুন করেছে যারা, যারা টাউন ক্লাবে পেট্রোল বোম মারতে এসেছিল তারা, তাদের অনুরোধ করেছেন তিনি সেবাশ্রয় করবেন। আমি আমার হিন্দু জনগণকে বলছি, চুরির মাল আছে, ভোটের আগে ট্যাবলেট বিতরণ করতে আসছে।